এখানে একটা পথ হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামোগুলো এটার মৌলিকভাবে এটা পরিবর্তন সাধন করা, এটাকে জবাবদিহিতার আওতায় আনা এবং পুরো রাষ্ট্রযন্ত্রটাকে পুনর্গঠন করা। এটা রাষ্ট্রের জায়গা থেকে বললাম। আর যদি আরেকটা আঙ্গিকে বলি, রাজনৈতিক দলগুলো মধ্যে আসলে যে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক দলগুলোর কাঠামোগত পুনর্সজ্জা করা, এই রাষ্ট্রের জায়গা থেকে এবং রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে এই নতুন দুই জায়গায় যদি নতুন বন্দোবস্তের সূচনা না হয়, তাহলে আসলে আমরা শিরোনাম আকারে যত প্রত্যাশাই করি না কেন বা কোনো কিছুতে রাজি হই না কেন, এগুলো আসলে শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক অথবা একটা শিরোনাম আকারেই থাকবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। দেখবেন, আমি ঐকমত্য কমিশন থেকে ওখান থেকে সরাসরি এখানে আপনার স্টুডিওতে আসলাম। তো এখানে আজকে 21 বা 22তম দিনের মতো মিটিং চলছিল। দেখুন, একটা মজার বিষয় হচ্ছে যে ওখানে যে কোনো কিছু একটা ইস্যুতে, ভালো কোনো একটা ইস্যুতে সবাই ঢালাওভাবে মোটামুটি একমত হয়। আমরা বেরিয়ে এসে প্রেসের সামনে আমরা বলছি যে আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই, বেশিরভাগ দল, বিপুল সংখ্যাগরিষ্ঠ দল একমত পোষণ করেছে, খুব আশার কথা। দেখুন, ভেতরে যখন নেটিগ্রিটিসগুলোর মধ্যে যায়, ভিতরে ভিতরে যখন ডালপালার আলোচনা হয়, তখন কিন্তু আসল রূপটা বেরিয়ে আসে। তখন ওই ডিসএগ্রিমেন্টটা যত বেশি ভিতরের দিকে যাবেন, ডিসএগ্রিমেন্টের সংখ্যা আরও বাড়তে থাকে। তো আমাদের সমস্যা হলো, সংকটটা হলো যে আমরা যে কোনো কিছু হেডিং আকারে রাজি হয়ে যাই যে হ্যাঁ, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, নারীদের ক্ষমতায়ন করতে হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়াতে হবে, এগুলো হেডিং আকারে সবাই একমত, দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু যখন আপনি কিভাবে এর কম্পোজিশন কী হবে, এর ফরম্যাট কী হবে, কীভাবে, তখন দেখবেন যত ভিতরে ঢুকবেন এটার, তত আস্তে আস্তে দ্বিমতের সংখ্যাটা বাড়তে থাকে। তো এটা আমাদের একটা কমন সমস্যা। আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা থাকে, তাহলে আপনি আপনার কর্মকাণ্ডগুলো জবাবদিহিতার আওতায় থাকবে এবং আপনি আপনার নির্দিষ্ট সময় পরে আপনি আপনার জনগণের কাছ থেকে রিটার্ন করবেন। তখন যদি আপনার এই চাঁদাবাজি, লুটপাট, তদবিরবাজি থেকে শুরু করে যতগুলো বিশৃঙ্খলতা আছে, এগুলো যখন যদি পরিপূর্ণভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে এটা অটোমেটিকই হয়ে যাবে। শুধুমাত্র এটা খুব দুঃখজনক হবে যে আপনি রাজনৈতিক দলের জায়গা থেকে রাষ্ট্রের পুনর্সজ্জা এবং পুনর্গঠনের কথা বলছেন, কিন্তু আপনি নিজের দলের, এটা আমি কোনো দলকে স্পেসিফাই করে বলছি না, এটা আমাদের সবার একটা অলমোস্ট কমন সংকট যে আমরা রাষ্ট্রকে পুনর্সজ্জার কথা বলে থাকি, কিন্তু আমার দলের মধ্যে যে কাঠামোগত পুনর্সজ্জা, পুনর্গঠন এবং গণতান্ত্রিক চর্চা সর্বোপরি, এটার বিষয়ে আমাদের একটা অনীহা কাজ করে। তো এই দুটোর মধ্যে, রাষ্ট্র এবং না আমাদের রাজনৈতিক দল, এই দুটোর মধ্যে যদি একটা ফাইন ব্যালেন্স না থাকে, যদি একটা সুন্দর ভারসাম্য না থাকে, তাহলে এগুলো শুধু শিরোনাম আকারেই আমরা রাজি হব বা ভালো করবো, কিন্তু কোনো সঠিক ফলাফল বা সুফল বয়ে আনবে না।